এই বিশাল সৃষ্টি জগতে আমরা মানুষ একা নই। আমাদের পরিচিত জগতের সমান্তরালে একটি অজানা, অপরিচিত ও অদৃশ্য জগৎ বিদ্যমান। এমন এক জগৎ যা আমাদের চোখের সামনে থেকেও লুকানো, আমাদের খুব কাছাকাছি, অথচ যেন মাইলের পর মাইল দূরে। জগতের প্রভু আল্লাহ তার অসীম ক্ষমতায় এমন একটি জাতি সৃষ্টি করেছেন যাদের বুদ্ধিমত্তা আমাদের মতোই, আছে স্বাধীন ইচ্ছাশক্তি। তারা যেমন পাপ করতে পারে তেমনি সৎকর্মও করতে পারে। আমরা তাদের জিন জাতি হিসাবে চিনি। শতাব্দীর পর শতাব্দী ধরে জিন জাতিকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। রাতের অন্ধকারে, নির্জন রাস্তায় বা গভীর বনে মানুষের হৃদয়ে যে অজানা ভয় কাঁপন তোলে, তার পেছনে প্রায়ই থাকে এই অদৃশ্য প্রাণীদের ভাবনা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই রহস্যময় জাতি কি আমাদের মতোই নশ্বর, নাকি তারা অমর? তাদের জীবন আছে, ক্ষমতা আছে, এমনকি এক স্থান থেকে অন্য স্থানে চোখের পলকে পৌঁছে যাওয়ার সামর্থ্য আছে। কিন্তু তাদের কি মৃত্যু আছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সৃষ্টির সূচনায় ফিরে যেতে হবে। কারণ কোনো কিছুর শেষ জানতে হলে তার শুরু সম্পর্কে জানা জরুরি। পবিত্র কুরআনে আল্লাহ এই অদৃশ্য জাতির পরিচয় স্পষ্টভাবে তুলে ধরেছেন। মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন। কিন্তু তাদের দেহ কি দিয়ে তৈরি? আমরা মানুষ মাটি থেকে সৃষ্ট। আমাদের দেহে আঘাত লাগলে রক্ত বের হয়, সময়ের সাথে সাথে দেহ ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু জিনদের বিষয়টি ভিন্ন। পবিত্র কুরআনের সূরা আর রহমানের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। আরবি ভাষায় এই আগুনকে বলা হয় মারিজ, অর্থাৎ আগুনের সেই তীব্র, ধোঁয়াবিহীন, ঝলমলে শিখা যা অত্যন্ত উত্তপ্ত ও অস্থির। এ থেকেই জিনদের দেহ গঠিত। আগুনের স্বভাব হল জ্বলে ওঠা, উপরে ওঠা এবং অস্থির থাকা। তাই জিনদের স্বভাবেও রয়েছে দ্রুত গতি ও অস্থিরতা। অনেকের ভুল ধারণা জিন হয়তো বাতাস দিয়ে তৈরি কিংবা তারা কেবল আত্মা। কিন্তু সহিহ হাদিস ও প্রখ্যাত ইসলামী আলেমদের গবেষণা থেকে জানা যায়, জিনদের একটি নির্দিষ্ট দেহগত গঠন আছে। যদিও তা আমাদের রক্তমাংসের মতো ঘন নয়, বরং অত্যন্ত সূক্ষ্ম বা লাতিফ। এ কারণেই তারা ক্ষুদ্র ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে, দ্রুত গতিতে চলাচল করতে পারে এবং আমাদের দৃষ্টির আড়ালে থাকতে সক্ষম। কিন্তু তারা আগুন থেকে সৃষ্টি বলেই কি ধ্বংসের ঊর্ধ্বে? আগুন কি কখনো নেভে না? আমরা দেখি পৃথিবীর যে কোনো আগুন যতই প্রখর হোক, একসময় তা নিভে যায় এবং ছাইয়ে পরিণত হয়। তেমনি জিন জাতীয় যত শক্তিশালী হোক না কেন, তাদেরও একটি শুরু আছে এবং অবশ্যই একটি শেষ আছে। পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেন যে প্রতিটি সম্প্রদায়ের জন্য নির্ধারিত একটি সময়সীমা রয়েছে। যখন সেই সময় এসে যায়, তারা এক মুহূর্তও পিছিয়ে দিতে পারে না, আবার এগিয়েও নিতে পারে না। এই ঘোষণা শুধু মানুষের জন্য নয়, বরং জিন সহ সকল সৃষ্টির জন্য প্রযোজ্য। অতএব জিনরা অদৃশ্য কিন্তু অমর নয়। তারা শক্তিশালী কিন্তু চিরস্থায়ী নয়। সৃষ্টিকর্তা যেমন তাদের সৃষ্টি করেছেন, তেমনি নির্ধারিত সময়ে তাদের পরিসমাপ্তিও ঘটবে। এটি জিন জাতির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। জিনদের মধ্যে যারা বিশ্বাসী, যারা অবিশ্বাসী, যারা শক্তিশালী, যারা দুর্বল, সকলেই এই অনিবার্য বিধানের অধীন। তাদের জীবন আছে মানেই তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। জিনদের মৃত্যু নিয়ে আলোচনা করতে গেলে মানুষের মনে প্রথম যে প্রশ্ন জাগে তা হল তাদের বয়স বা আয়ুষ্কাল সম্পর্কে। আমরা মানুষ গড়ে ৬০, ৭০ বা ১০০ বছর বেঁচে থাকি। তবে বহু আলেমের মতে জিনদের আয়ুষ্কাল মানুষের তুলনায় অনেক দীর্ঘ। অদৃশ্য জগতের বাসিন্দাদের সময়ের হিসাব সবসময় আমাদের পার্থিব সময়ের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কুরআন বা সহিহ হাদিসে জিনদের আয়ুষ্কাল সম্পর্কে ১০০০ বছরের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নেই। এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তারা বহু প্রজন্ম ধরে বেঁচে থাকতে পারে। সম্ভবত আমাদের পূর্বপুরুষদেরও দেখেছে, আবার আমাদের পরবর্তী প্রজন্মকেও দেখতে পারে। কিন্তু দীর্ঘ জীবন মানেই অমরত্ব নয়। তাদেরও শৈশব, যৌবন ও বার্ধক্য রয়েছে। তাদের সমাজেও প্রজন্ম আসে এবং প্রজন্ম বিদায় নেয়।
অনেকে ইবলিসের দীর্ঘ জীবন দেখে বিভ্রান্ত হন এবং মনে করেন হয়তো সব জিনই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এটি বড় ভুল ধারণা। জিন জাতির মধ্যে ইবলিস একটি ব্যতিক্রমী উদাহরণ। যখন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয় তখন সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য কিয়ামত পর্যন্ত অবকাশ চেয়েছিল। আল্লাহ তাকে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন, তাই ইবলিসের ঘটনা স্বতন্ত্র। কিন্তু অসংখ্য সাধারণ জিনের জন্য, তারা বিশ্বাসী হোক বা অবিশ্বাসী, এমন কোনো বিশেষ অবকাশ নেই। তাদের নির্ধারিত সময় শেষ হলেই তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, কুরআন বা সহি হাদিসে কি স্পষ্ট প্রমাণ আছে যে জিনরা মৃত্যুবরণ করে? উত্তর হল হ্যাঁ, আছে, এবং সেই প্রমাণ অত্যন্ত সুস্পষ্ট। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ায় এর স্পষ্ট প্রমাণ পাই। সহি বুখারী এবং সহি মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় দোয়ায় বলতেন, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নেই, অথচ জিন ও মানুষ সবাই মৃত্যুবরণ করবে। নবীজির এই এক বাক্যই সমস্ত বিতর্কের অবসান ঘটায়। তিনি জিন ও মানুষকে একই শ্রেণীতে উল্লেখ করেছেন, অর্থাৎ মানুষ যেমন নশ্বর, জিনও তেমনি নশ্বর। এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। অধিকন্ত পবিত্র কুরআনের সূরা আর রহমানের ২৬ ও ২৭ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, পৃথিবীর ওপর যা কিছু আছে সবই ধ্বংসশীল, আর অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমা ও সম্মানে পরিপূর্ণ। এখানে পৃথিবীর ওপর যা কিছু আছে বলতে কেবল মানুষ বা দৃশ্যমান প্রাণী নয়, বরং পাহাড়ের গুহায়, বাতাসের স্তরে কিংবা মাটির নিচে লুকিয়ে থাকা অজস্র জিনও অন্তর্ভুক্ত। তারা যেখানেই থাকুক, নির্ধারিত সময়ে এলে মৃত্যুর ফেরেশতা তাদের খুঁজে নেবে। জিনদের মৃত্যু সাধারণত ৩ ভাবে ঘটে। প্রথমত, তারা মানুষের মতো স্বাভাবিক মৃত্যুবরণ করে। যেহেতু তাদের পরিবার, সমাজ ও দেহ রয়েছে, তাই বার্ধক্য তাদেরও স্পর্শ করে। সময়ের সাথে সাথে তাদের শক্তি ক্ষীণ হয় এবং একসময় আল্লাহর নির্দেশে তাদের আয়ু শেষ হয়ে যায়। তখন মৃত্যুর ফেরেশতা ও তার সহকারী ফেরেশতারা তাদের রূহ কবজ করেন। অসুস্থতা, মহামারী বা দুর্ঘটনাজনিত মৃত্যুও তাদের মাঝে ঘটতে পারে। কিন্তু জিনদের জন্য দ্বিতীয় প্রকারের মৃত্যু আরও ভয়াবহ। এটি এমন এক শাস্তিমূলক মৃত্যু যা আকাশ থেকে আগুনের শিখার মতো নেমে আসে। আমরা প্রায়ই রাতের আকাশে তারা খসা দেখি, যাকে বিজ্ঞানীরা উল্কাপাত বা উল্কা বৃষ্টি বলেন। কিন্তু ইসলামী দৃষ্টিতে এই পতিত শিহাব দুষ্ট জিনদের জন্য এক ভয়াবহ শাস্তি ও মৃত্যুফাদ। জিনদের মধ্যে যে শয়তান শ্রেণীর পাপিষ্ঠরা আছে, তারা নিজেদের ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে ফেরেশতাদের কথোপকথন বা আল্লাহর নির্দেশ চুরি করার উদ্দেশ্যে আকাশের সীমান্তে পৌঁছনোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ আকাশকে কঠোর নিরাপত্তায় সুরক্ষিত রেখেছেন। পবিত্র কুরআনের সূরা আল জিনে জিনদের মুখ থেকেই এই অভিজ্ঞতার বর্ণনা এসেছে। তারা বলে, আমরা আকাশে পৌঁছনোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সেটিকে কঠোর প্রহরী ও জ্বলন্ত অগ্নিশিখায় পূর্ণ দেখতে পেলাম। আমরা সেখানে গোপনে শ্রবণ করার জন্য বসতাম, কিন্তু এখন কেউ শুনতে চাইলে তার জন্য জ্বলন্ত অগ্নিশিখা ওত পেতে থাকে। অর্থাৎ যখন কোনো শয়তান জিন আকাশের সীমানায় কান পাততে যায়, তখন ফেরেশতারা তাদের দিকে জ্বলন্ত উল্কা নিক্ষেপ করেন। কিছু বর্ণনা অনুযায়ী এসব অগ্নিশিখার আঘাতে শক্তিশালী জিনও ধ্বংস হয়ে যায়। জিনদের তৃতীয় প্রকারের মৃত্যু আসে তাদের নিজেদের দ্বন্দ্ব ও যুদ্ধ থেকে। মানুষের তুলনায় জিনদের আবেগ, রাগ ও ঈর্ষা অনেক বেশি তীব্র। তাদের বিভিন্ন গোত্র ও রাজ্য রয়েছে। সৃষ্টির প্রারম্ভে মানুষ পৃথিবীতে আগমনের আগে জিনরা ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ে লিপ্ত হয়েছিল। তারা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পৃথিবীতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন আল্লাহ তাদের শাস্তি দিতে ফেরেশতাদের একটি বাহিনী প্রেরণ করেন। আজও তাদের অদৃশ্য জগতে গোত্রগত সংঘাত ঘটে। শক্তিশালীরা দুর্বলদের হত্যা করে। এসব যুদ্ধ আগুনজাত অস্ত্র বা তাদের নিজস্ব অতি প্রাকৃত শক্তি দিয়ে সংগঠিত হয়, যা আমাদের দৃষ্টির আড়ালে ঘটে।
এত ক্ষমতা, দীর্ঘজীবন ও আকাশ স্পর্শের প্রচেষ্টা সত্ত্বেও জিনদের একটি বড় দুর্বলতা আছে, তারা গায়েব জানে না। এ বিষয়ে কুরআনে একটি ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে যা স্পষ্ট প্রমাণ করে যে জিনরা অদৃশ্য জ্ঞান রাখে না। ঘটনাটি আল্লাহর নবী সুলাইমান আলাইহিসালামের মৃত্যু সংক্রান্ত। তিনি এমন এক নবী ছিলেন যাকে আল্লাহ মানুষ ও জিন উভয়ের ওপরই কর্তৃত্ব দান করেছিলেন। তার নির্দেশে শক্তিশালী জিনরা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা তুলে আনত এবং বিশাল স্থাপনা নির্মাণ করত। জিনরা তাকে ভীষণ ভয় করত। তারা মনে করত তিনি হয়তো তাদের অন্তরের কথাও জানেন এবং সর্বদা তাদের ওপর নজর রাখছেন। কিন্তু আল্লাহ চেয়েছিলেন প্রমাণ করতে জিনরা গায়েব জানে না। একদিন তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ তদারকি করছিলেন। তিনি ইবাদতের স্থানে দাঁড়িয়েছিলেন, লাঠির ওপর ভর দিয়ে। ঠিক সেই অবস্থায় আল্লাহর হুকুমে তার মৃত্যু হয়। মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, মৃত্যুর পরও তার দেহ লাঠির ভরেই দাঁড়িয়ে থাকে। বাইরে কর্মরত জিনরা কাঁচের ভিতর দিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধারণা করে যে তিনি জীবিত এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। ভয়ে তারা বিরামহীন কঠোর পরিশ্রম করতে থাকে। দিন মাসে পরিণত হয়। অতঃপর আল্লাহর নির্দেশে একটি ক্ষুদ্র উই পোকা তার লাঠিটি ভিতর থেকে খেতে শুরু করে। যখন লাঠিটি ভেঙে পড়ে তখন তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তখনই জিনরা বুঝতে পারে তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। পবিত্র কুরআনের সূরা সাবার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর যখন আমি তার জন্য মৃত্যু নির্ধারণ করলাম তখন একটি ভূপৃষ্ঠের প্রাণী ছাড়া আর কিছুই তাদেরকে তার মৃত্যুর খবর দেয়নি যে তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল তখন জিনদের কাছে স্পষ্ট হয়ে গেল যে তারা যদি গায়েব জানত তবে তারা এই অপমানজনক শাস্তিতে আবদ্ধ থাকত না। এই ঘটনা চিরন্তন সত্য প্রকাশ করে। জিনরা শক্তিশালী হতে পারে, দীর্ঘজীবী হতে পারে, কিন্তু তারা গায়েব জানে না এবং তারা অমরও নয়। তাদেরও মৃত্যু আছে, হিসাব আছে এবং আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এই ঐতিহাসিক ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে জিনরা আগুন থেকে সৃষ্টি হলেও তারা গায়েবের জ্ঞান রাখে না। যদি তারা অদৃশ্যের খবর জানত তবে তাদের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি যে মৃত তা তারা অবশ্যই বুঝতে পারত। জিনদের মৃত্যু প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভীতিকর অধ্যায় হল ইবলিসের মৃত্যু। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত অগণিত মানুষ ও জিন মৃত্যুবরণ করেছে, কিন্তু ইবলিস এখনও জীবিত। সে তার বিশাল শয়তানি বাহিনী নিয়ে অবিরাম মানুষকে বিভ্রান্ত করছে। তার দীর্ঘজীবন দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, সে কি মৃত্যুর ঊর্ধ্বে? কখনোই নয়। সর্বশক্তিমান আল্লাহ তাকে অমরত্ব দেননি, কেবল নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। যখন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয় তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, যেদিন তারা পুনরুত্থিত হবেন সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ তাকে জানিয়ে দেন তাকে অবকাশ দেওয়া হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত নয়, বরং নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই নির্দিষ্ট সময় হল মহাপ্রলয়ের সূচনা মুহূর্ত, যখন সিংগায় প্রথম ফুঁ দেওয়া হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংগায় প্রথম ফুঁ দেবেন তখন আকাশ ও পৃথিবীর সব কিছু প্রচণ্ডভাবে কেঁপে উঠবে। পাহাড়সমূহ উড়ন্ত পশমের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সমুদ্র প্রজ্জ্বলিত হবে, নক্ষত্রগুলো খসে পড়বে। সেই ভয়াবহ শব্দে মানুষ, জিন ও অন্যান্য সকল সৃষ্টিজীব আতঙ্কে অজ্ঞান হয়ে পড়বে এবং একে একে মৃত্যুবরণ করবে। ইবলিস যে এতদিন মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছিল সেদিন তারও আর পালাবার পথ থাকবে না। সেও প্রথম ফুঁতেই মৃত্যুবরণ করবে, যেমনটি করবে অন্যান্য সব সৃষ্টি। তারপর একে একে মহান ফেরেশতাগণ জিবরাইল, মিকাইল এবং সর্বশেষ ইসরাফিল আলাইহিমুসসালাম আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করবেন। এমনকি মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাও আল্লাহর আদেশে নিজের রূহ সমর্পণ করবেন। তখন সমগ্র মহাবিশ্বে জীবনের কোনো চিহ্ন থাকবে না, সব কিছু হবে নিস্তব্ধ ও স্থির। কেবল আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবেন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা মহিমান্বিত ঘোষণা করবেন, আজ রাজত্ব কার? উত্তর দেবার মতো কোনো মানুষ, জিন বা ফেরেশতা জীবিত থাকবে না। সৃষ্টির বিশাল শূন্যতায় কোনো সাড়া মিলবে না। তখন আল্লাহ নিজেই ঘোষণা করবেন, আজ রাজত্ব
একমাত্র আল্লাহর, যিনি একক ও পরাক্রমশালী। এরপর আল্লাহ আবার সিংগাধারী ফেরেশতাকে জীবন দান করবেন। দ্বিতীয়বার সিংগায় ফুঁত দেওয়া হবে, আর সেই ফুঁয়ের সাথে সাথে শুরু হবে পুনরুত্থানের অলৌকিক অধ্যায়। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই তাদের কবর থেকে উঠে দাঁড়াবে। একইভাবে জিন জাতীয় তাদের মৃত্যুর স্থান থেকে পুনরুত্থিত হবে। তারা যেখানে মারা গেছে, গভীর সমুদ্রের তলদেশে, নির্জন মরুভূমিতে কিংবা বাতাসের স্তরে, সেখান থেকেই পুনরুত্থিত হবে। সেদিন জিনদের অদৃশ্য থাকার ক্ষমতা আর কার্যকর হবে না। তারা পৃথিবীতে মানুষের চোখের আড়ালে থেকে বহু অপরাধ করেছে, মানুষকে ভয় দেখিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই সব পর্দা চিরতরে সরিয়ে নেওয়া হবে। সেদিন মানুষ ও জিন সবাই একই ময়দানে দাঁড়াবে নিজ নিজ কর্মের হিসাব দেওয়ার জন্য। পবিত্র কুরআনের সূরা আল আনামের ১২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হাসরের দিনের এক হৃদয় বিদারক দৃশ্য তুলে ধরেছেন। তিনি সেদিন জিন ও মানুষকে একত্রিত করে বলবেন, হে জিনের দল, তোমরা মানবজাতির অনেককেই পথভ্রষ্ট করেছিলে। সেদিন জিনরা তা অস্বীকার করতে পারবে না। মানুষের মতো তারাও ঘামবে, তাদের হৃদয় ভয়ে শুকিয়ে যাবে। বিচারের সেই ভয়াবহ ময়দানে জিন ও মানুষ পাশাপাশি দাঁড়াবে। কোনো জাদুকর জিন তার জাদু দেখাতে পারবে না, কোনো শক্তিশালী ইফরিত তার ক্ষমতা প্রদর্শন করতে পারবে না। যখন বিচার শুরু হবে, তখন মানুষ ও জিনদের মনে একই প্রশ্ন ঘুরপাক খাবে। জিনদের চূড়ান্ত পরিণতি কি? তারা কি মানুষের মতো জান্নাতে যাবে, নাকি তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা আছে? আর পাপী জিনদের শাস্তি কিভাবে হবে? তারা তো আগুন থেকে সৃষ্টি, তাহলে জাহান্নামের আগুন কি তাদের কষ্ট দেবে? প্রথমে কাফির জিনদের কথা বলা যাক। মুসলিম উম্মার আলেমগণ একমত যে শয়তান ও অবিশ্বাসী জিনরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। পবিত্র কুরআনের সূরা আল আরাফের ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা বোঝে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে শোনে না। এই আয়াত প্রমাণ করে মানুষের পাপীদের মতো জিনদের মধ্যকার পাপীদের গন্তব্য জাহান্নামের জ্বলন্ত আগুন। এখন প্রশ্ন আসে, জিন তো আগুন থেকে সৃষ্টি, তাহলে আগুন কিভাবে আগুনকে পোড়াবে? ইসলামী চিন্তাবিদরা এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। মানুষ মাটি থেকে সৃষ্টি, কিন্তু যদি কাউকে শক্ত পাথর দিয়ে আঘাত করা হয়, তবে কি সে ব্যথা পায় না? অবশ্যই পায়, এমনকি তা মৃত্যুর কারণও হতে পারে। অথচ আঘাতকারী বস্তু ও মানুষের দেহ উভয়ই মাটির উপাদান থেকে সৃষ্ট। তদ্রূপ জিন পার্থিব আগুনের উপাদান থেকে সৃষ্টি হলেও জাহান্নামের আগুন সাধারণ আগুন নয়। হাদিসে বর্ণিত হয়েছে, জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে বহু গুণ বেশি প্রজ্বলিত ও ভয়ঙ্কর। এটি আল্লাহর ক্রোধে প্রজ্বলিত বিশেষ আগুন। সেই আগুন জিনদের স্পর্শ করলে তারা যন্ত্রণায় কাতর হবে। অন্যদিকে বিশ্বাসী জিনদের পরিণতি কি? যারা আল্লাহ ও তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, তাদের জন্য রয়েছে সুসংবাদ। প্রামাণিক মতানুসারে মুমিন জিনরাও মানুষের মতো জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে আল্লাহ অগণিত নিয়ামত উপভোগ করবে। পবিত্র কোরআনের সূরা আর রহমানে জান্নাতের বর্ণনার মাঝে আল্লাহ বারবার প্রশ্ন করেছেন, তোমরা উভয়ে, জিন ও মানুষ, তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? এখানে আল্লাহ একই সাথে জিন ও মানুষকে সম্বোধন করেছেন। জান্নাতের উদ্যান, ঝর্ণা ও অনন্ত সুখের বর্ণনা উভয়ের জন্যই প্রযোজ্য। অর্থাৎ জান্নাত কেবল মানুষের জন্য নয়, বিশ্বাসী জিনদের জন্যও প্রস্তুত। সেদিন মুমিন জিনরা জান্নাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, আর পাপী জিনরা ইবলিসের সঙ্গে জাহান্নামে শাস্তি ভোগ করবে। সৃষ্টি, জীবন, মৃত্যু ও বিচারের এই দীর্ঘ আলোচনার শেষে একটি চূড়ান্ত সত্য স্পষ্ট হয়ে ওঠে। এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। আমরা মানুষ সামান্য শক্তি, সম্পদ বা সৌন্দর্য পেলেই অহংকারী হয়ে পড়ি। ভুলে যাই আমরা মাটি থেকে সৃষ্টি। অথচ আমাদের চোখের আড়ালে থাকা জিন জাতির শক্তি আমাদের চেয়ে বহু গুণ বেশি। তারা আগুন থেকে সৃষ্টি, তাদের গতি দ্রুত, তারা মুহূর্তে দূরদূরান্তে পৌঁছেতে সক্ষম। কিন্তু এত ক্ষমতা, দীর্ঘ জীবন ও অদৃশ্যতার শক্তি থাকা সত্ত্বেও তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। অতএব জিন হোক বা মানুষ, সবার জন্য একই সত্য প্রযোজ্য।
জীবন ক্ষণস্থায়ী, ক্ষমতা সীমিত আর চিরন্তন একমাত্র আল্লাহ। এমনকি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকা ইবলিস, যে নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করে, একদিন তাকেও ধুলির সঙ্গে মিশে যেতে হবে এবং অপমানিত অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আগুনের তৈরি এত শক্তিশালী এক জাতি যদি মৃত্যুর কাছে পরাজিত হয়, তবে আমরা দুর্বল মানুষদের গর্ব পাওয়ার কি আছে? আমাদের নশ্বর দেহ যে কোনো মুহূর্তে প্রাণহীন হয়ে যেতে পারে। জিনদের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আসমান ও জমিনে কেউই আল্লাহর আদেশের বাইরে যেতে পারে না। এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হল, ভয় কোনো সৃষ্টির জন্য নয়, ভয় একমাত্র মহান স্রষ্টার জন্য হওয়া উচিত। অনেকেই জিন, ভূত বা অদৃশ্য শক্তিকে ভয় পায়। কেউ কেউ জিনদের সন্তুষ্ট করতে গিয়ে শিরক বা কুফুরিতে জড়িয়ে পড়ে। অথচ তারা জানে না সেই জিনরাও আল্লাহর ভয়ে কাঁপে। তারাও আল্লাহর সৃষ্টি, তারাও নিজেদের মৃত্যু ঠেকাতে অক্ষম। অতএব শয়তান বা জিনদের ভয় না করে আমাদের একমাত্র আল্লাহকেই ভয় করা উচিত এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। কারণ কবরে ও হাসরের ময়দানে আমাদের সঙ্গে থাকবে না কোনো জিন বা মানুষ, আমাদের সঙ্গী হবে শুধু আমাদের ঈমান ও আমল। প্রিয় শ্রোতাগণ, জিনজাতি সম্পর্কে এই তথ্যগুলো কি আপনি আগে জানতেন? কুরআন ও সহিহ হাদিসের আলোকে অদৃশ্য জগতের এই রহস্যময় বাস্তবতা শুনে আপনার কেমন লেগেছে? আপনার মতামত মন্তব্যে জানান। আমরা প্রামাণ্য দলিলের ভিত্তিতে একটি অজানা জগৎ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে বা আপনার জ্ঞানের পরিধি কিছুটা হলেও বাড়িয়ে থাকে, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে শিরক থেকে দূরে রাখতে বা তার ঈমান দৃঢ় করতে সহায়তা করবে। ইসলামের ইতিহাস, নবীদের অজানা ঘটনা এবং আখিরাতের বাস্তবতা নিয়ে এমন আরও আলোচনা পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।